প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিয়ের আগে সহবাস করে আপনি দুশ্চিন্তায় আছেন। অনেক মেয়েই আছেন যারা নিজের ইচ্ছায় নয় অনিচ্ছায় বিয়ের আগে সহবাস হয়ে যায় এবং এই সহবাসজনিত কারণে কিন্তু তারা মানসিক টেনশনের মধ্যে থাকেন যে বিয়ের পর স্বামী বুঝতে পারবেন কিনা বা বুঝতে পারলে তখন কি হবে। এ ধরনের সমস্যায় কিন্তু অনেকেই পড়েন বা আমাকে কিন্তু অনেকেই ফোন করেন যে স্যার আমাদের অনিচ্ছাকৃত এরকম একটি সমস্যা হয়ে গেছে। তো এটা থেকে পরিত্রাণের যদি কোনো উপায় থাকে বা কোনো কার্যকরী উপায় বলতে পারেন তো আমরা অনেকটাই টেনশন মুক্ত থাকতে পারতাম। তো আজকে আমি অবিবাহিত মেয়েদের জন্য ভিডিওটি করছি। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যারা বিয়ের আগে সহবাস করেছেন এবং বিয়ে পরবর্তী সময়ে যারা ভয়ে আছেন যে আপনার হাজবেন্ড বুঝতে পারবে কিনা, এই বিষয় নিয়ে ভয়ে আছেন, আজকে মূলত তাদের জন্য ভিডিওটি। তো অনেকেই অনিচ্ছাকৃতভাবে বিয়ের আগে সহবাস করে থাকেন, আর এই সহবাসের কারণে কিন্তু তারা মানসিক ভীতির মধ্যে থাকেন। আর এই অনিচ্ছাকৃত সহবাসের কারণে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। যদি বিয়ের পরে স্বামী বুঝতে পারে বা স্বামী যদি সহবাসের পরিপূর্ণ তৃপ্তি না পায়, মানে বিয়ে হয়েছে মনে করেন আপনার আগের থেকে সহবাস হয়েছে, যার কারণে বিয়ে পরবর্তী সময়ে গিয়ে স্বামী যে পরিপূর্ণ তৃপ্তি সেটা পেল না, এরকম ভীতি যদি আপনার মনে থাকে এবং আপনার মনে যদি এই দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আপনার যোনি আগের সেই ঢিলা হয়ে গেছে কিনা, সেক্ষেত্রেও কিন্তু আপনার মানসিক যে দুশ্চিন্তা এটা কিন্তু বাড়তে থাকে। বা অনেকেই আছেন যারা বিয়ের আগে বয়ফ্রেন্ডের সঙ্গে একাধিকবার সহবাস করেন, তারা এই সহবাসজনিত কারণে দেখা যাচ্ছে যে তারা ভয়ের মধ্যে থাকেন যে পরবর্তীতে তাদের যদি অন্য কোথাও বিয়ে হয় সেক্ষেত্রে হাজবেন্ড বুঝে যাবে কিনা। তো অনেকেরই কিন্তু এরকম ঘটনা ঘটে। তো আমি তাদের জন্য বলছি আজকে যে প্রাকৃতিক উপায়টি বলবো সেই উপায়টি অবলম্বন করলে খুব দ্রুততম সময়ে আপনারা আপনাদের যোনিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। আবার অনেকের সাথে এমন ঘটনাও ঘটে যে আপনার নিজের ইচ্ছা নেই অথচ জোরপূর্বক আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সাধারণত এইসব মেয়েরা অত্যন্ত ভীতির মধ্যে থাকেন যে আমার তো নিজের ইচ্ছায় না, জোরপূর্বক এমন ঘটনা ঘটে গেছে, তো আমি পরবর্তীতে হাজব্যান্ডের সংসারে গিয়ে কি করব বা সেখানে কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে বলবো যারা বিভিন্ন সমস্যার কারণে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করেছেন বা নিজের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, যে কারণেই আপনারা একের অধিকবার শারীরিক সম্পর্ক করেছেন এবং পরবর্তীতে ভয় পাচ্ছেন যে বিয়ে হলে তখন কি হবে বা আপনারা তখন স্বামীর সংসারে গিয়ে কি করবেন। তো এরকম সমস্যায় যারা আছেন তাদের জন্য আজকে আমি বলছি একটি প্রাকৃতিক উপায়। এই প্রাকৃতিক উপায়টি অবলম্বন করলে খুব দ্রুততম সময়ে 7 দিনের মধ্যেই আপনার যোনি আগের অবস্থায় ফিরে আসবে। খুব সহজে বোঝা যাবে না যে আপনি আগে সহবাস করেছেন কিনা বা আপনার সহবাসের ইতিহাস আছে কিনা, এটা পরিষ্কারভাবে বোঝা যাবে না। তো বেশিরভাগ সংখ্যক পুরুষই এটা বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনারা যদি আজকে আমার বলা নিয়মটি ফলো করেন এবং নিয়ম অনুসারে যে একটা মালিশ বানিয়ে নিতে পারেন এবং ওই মালিশটি যদি আপনারা 7 থেকে 10 দিন ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন। তো মালিশটি বানাতে আপনাদের যে 2টি উপাদান লাগবে সেটি হচ্ছে আপনারা দুর্বা ঘাস কিন্তু কম বেশি সবাই চিনবেন দর্শক, এটা গ্রামগঞ্জে কিন্তু সচরাচর অহরহ পাওয়া যায়। দুর্বা ঘাস এটা কিন্তু হিন্দুদের পূজায় অনেক লাগে, হিন্দুদের প্রত্যেকটা পূজায় কিন্তু দুর্বা ঘাস এটা কিন্তু প্রয়োজন পড়ে। তো আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কিন্তু দুর্বা ঘাস চিনে থাকবেন। তো আপনারা এই দুর্বা ঘাস নিয়ে আসবেন এবং এটাকে একটু কচি পাতা, এটার যে কচি পাতা এগুলো নিয়ে আসবেন। চাইলে আপনারা শিকড়টাও তুলে নিয়ে আসতে পারেন, তবে এটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে আপনারা সামান্য একটু পানিতে এটা রেখে বেশ কিছু সময় ফুটিয়ে নেবেন এবং অন্তত আধা ঘন্টা ফুটিয়ে নেবেন। ভালো করে ফোটানোর পরে পানি যখন শুকিয়ে যাবে বা কম হয়ে আসবে, মনে করেন সামান্য একটু পরিমাণে থাকবে, তখন এটাকে নামিয়ে নেবেন
এবার এটা ভালো করে সেকে একটা শিশিতে ভরে নেবেন। এবার আপনারা কি করবেন, বাজার থেকে যে কোনো হোমিও চেম্বার থেকে আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির সাইডোনিয়া ভলগেরিস মাদার এই মেডিসিনটি কিনে আনবেন। আমি আবার বলছি, আপনারা যে দুব্বা ঘাসের যে মেডিসিনটা তৈরি করলেন ওটার সঙ্গে আপনারা বাজার থেকে বা হোমিও চেম্বার থেকে একটা মেডিসিন কিনে আনবেন, সেটি হচ্ছে সাইডোনিয়া ভলগেরিস। এবার আপনারা ওই দুব্বা ঘাসের যে মেডিসিনটা সেটা কিছু পরিমাণ নেবেন এবং সাইডোনিয়া ভলগেরিস কিছু পরিমাণ নিয়ে মিশিয়ে আপনারা সকাল সন্ধ্যা দিনে দুবার আপনাদের গোপনাঙ্গে মালিশ করবেন বা যোনিতে মালিশ করবেন। যোনির যে উপরের অংশগুলো আছে সেখানে মালিশ করবেন। সেক্ষেত্রে দেখবেন যে 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের যোনি আগের অবস্থায় ফিরে আসবে। যাদের যোনি ঢিলা হয়ে গেছিল সেটিও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো দর্শক, আজকে আমি যে উপায়টি বললাম এই উপায়টি অবলম্বন করলে খুব দ্রুততম সময়ে আপনারা আপনাদের যোনিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন বা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। দর্শক, এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে, সেক্ষেত্রে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি রেখা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দর্শক, আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, সেক্ষেত্রে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।